ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্সের কয়েকটি প্রকারভেদ বলা হয়েছিল। আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এই পর্ব 3-এ তোমাদেরকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ কয়েকটি আলোচনা করার আগে আমি ম্যাট্রিক্সের কিছু প্রক্রিয়া দেখাবো। অর্থাৎ ম্যাট্রিক্সের দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ করা যাবে, বিয়োগ করা যাবে এবং গুণের ক্ষেত্রে কেবলমাত্র দুইটি ম্যাট্রিক্সের গুণ করা যাবে। তো আমি দুইটি ম্যাট্রিক্স দিয়ে তোমাদের যোগ বিয়োগটা অ্যাট ফার্স্ট দেখাচ্ছি। যেমন যদি আমরা একটা ম্যাট্রিক্স মনে করি A = 1 2 4 5 এবং B = 0 -1 3 2। এই দুইটি ম্যাট্রিক্স আমরা যদি যোগ করি তাহলে এভাবে লিখব যে A + B = এই ম্যাট্রিক্স দিয়ে আমরা লিখব 1 2 4 5 প্লাস 0 -1 3 2। এভাবে আমরা দুটি ম্যাট্রিক্স যোগ আকারে লিখে যোগ করব। তো তার আগে আমি বলে নেই, আমরা যে কোনো ম্যাট্রিক্সই যোগ করতে পারবো এমন নয়। ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে যে দুইটি ম্যাট্রিক্স বা ততোধিক ম্যাট্রিক্স আমরা যোগ করব তাদের ক্রম অবশ্যই একই হতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ A এবং B এই ম্যাট্রিক্স দুইটির ক্রম 2/2, অর্থাৎ সারি এবং কলাম দুইটি করে। তো এরকম যদি হয়, ক্রম একই হয়, তাহলেই মাত্র যোগ করা যাবে। তাহলে আমরা যোগ করব। এর প্রক্রিয়াটা হচ্ছে, বিধিটা হচ্ছে কীরকম, এই যে এগুলো জানো তোমরা, একটা ভুক্তি বা এন্ট্রি, এদের অনুরূপ ভুক্তিগুলোর সাথে অনুরূপ ভুক্তির যোগ হবে। অর্থাৎ 1 এর সাথে যোগ হবে এই 0। কেন? 1 যেহেতু আছে আমাদের প্রথম সারি প্রথম কলামে এবং 0 আছে প্রথম সারি প্রথম কলামে, এই কারণে অনুরূপ এই দুটি ভুক্তির যোগ হবে। পাশাপাশি 2 -1 এর সাথে যদি আমরা যোগ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা একবারে মাইনাস লিখতে পারবো। এবারে 4 এর সাথে যোগ হবে 3, দেন হচ্ছে 5 এর সাথে হবে 2। তাহলে স্বাভাবিকভাবেই আমরা লিখতে পারি যে 1 + 0 অর্থাৎ 1, 2 - 1 অর্থাৎ 1, 4 + 3 অর্থাৎ 7, 5 + 2 অর্থাৎ 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দুইটি ম্যাট্রিক্সের যোগ হয়ে গেল। একবারে সিম্পল ব্যাপার। তোমরা এভাবে আরও কিছু ম্যাট্রিক্সের বই থেকে, টেক্সট বই থেকে প্র্যাকটিস করবে। একইভাবে আমরা যদি মাইনাস করি, দুটি ম্যাট্রিক্সের বিয়োগ করি, তাহলে একই কাজ, অনুরূপ ভুক্তিগুলোর শুধু বিয়োগ করতে হবে। আমি এই দুইটারই যদি করি তাহলে এরূপ দাঁড়াবে। এখানে আমি লিখছি A + B = 1 4 2 5 -0 -1 3 2। তাহলে আমরা যেমন বলছি, যোগের ক্ষেত্রে আমরা বলছি অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ হবে। বিয়োগের ক্ষেত্রেও ঠিক অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তি বিয়োগ হবে। তো আমরা বিয়োগ করে ফেলি। 1 থেকে -0 হবে, অর্থাৎ 1 - 0। দেন হচ্ছে 2 মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে বোঝাই যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা একবারেই +1 লিখতে পারি। এখন 4 - 3, 4 - 3, 5 - 2। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখন জাস্ট আমরা চিহ্নের উপর ভিত্তি করে যোগ করব অথবা বিয়োগ করব। তোমরা জানো বীজগণিতে বিয়োগ করা মানেই শুধু বিয়োগ করা না, যোগও করা লাগতে পারে চিহ্নের সাপেক্ষে। ঠিক সেইটাকে আমরা বিবেচনা করব। 1 থেকে -0 করলে 1ই থাকবে, 4 থেকে 3 মাইনাস করলে 1 থাকবে, 2 + 1 দ্যাট মিনস 3, 5 - 2 3। এই হয়ে গেল আমাদের দুইটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তো আমি এখন গুণ দেখাবো। গুণের ক্ষেত্রে আমাদের শর্তটা একটু ভিন্ন হবে। আমি যেমন যোগের বিয়োগের শর্ত বলছি যে ম্যাট্রিক্স সমূহের ক্রম একই হতে হবে, আর গুণের ক্ষেত্রে আমরা কেবলমাত্র দুইটি ম্যাট্রিক্স গুণ করতে পারবো। আমি একটু আগেই বলেছি। তো আমরা দুইটি ম্যাট্রিক্স গুণ করব। কীরকম ম্যাট্রিক্স গুণ করব? ওই দুইটি ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা
অবশ্যই সমান হবে। তো আমি এই ম্যাট্রিক্স দ্বয়কে একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে হয়তো তোমাদের কাছে একটু ইজি লাগবে। আমি যদি বি ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছ কলাম সংখ্যা হচ্ছে একটি দুইটি, যদিও সারির সংখ্যাও দুইটি। আমি একটু চেঞ্জ আনবো এই ম্যাট্রিক্সটায়। কলাম সংখ্যা হচ্ছে দুইটি, তাহলে এখানেও কলাম সংখ্যা আমি দুইটি রাখবো, অর্থাৎ 2 -1 0 নিলাম। এই কলাম হচ্ছে 3 1 2। আমি যে কোনো সংখ্যা দিয়ে এই ম্যাট্রিক্সটা লিখতে পারি। তো তাহলে এখানে কি দেখা যাচ্ছে, ম্যাট্রিক্স দুইটির আকার বা ক্রম অর্ডারটা হচ্ছে ভিন্ন। এই ম্যাট্রিক্সটি হচ্ছে সারি দুইটি কলাম দুইটি, এই ম্যাট্রিক্সের সারি তিনটি কলাম দুইটি। অর্থাৎ আমি পূর্বে বলেছি যে গুণের শর্ত হচ্ছে দুইটি ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে মাত্র গুণ করা যাবে। তো সেই শর্ত এটা পূরণ করে কিনা আমরা যদি দেখি, তাহলে দেখো এখানে কলাম সংখ্যা একটি দুইটি, এখানে সারির সংখ্যা একটি দুইটি তিনটি হয়ে গেছে, তাই না? তাহলে সারিটাকে কমাই দিতে হবে, কলাম সংখ্যা এবং সারির সংখ্যা সমান হতে হবে। কাজে আমাকে এদিকে আমি বাড়াতে চেয়েছিলাম, ধরো এদিকে 0 দিলাম, এদিকে 2 দিলাম, তাহলেও এই দুইটি ম্যাট্রিক্স ভিন্ন হয়ে গেল, রাইট? এখানে আমাদের কলাম সংখ্যা হচ্ছে কয়টি, একটি দুইটি, সারির সংখ্যা একটি দুইটি। এই সারিতে আমাদের ভুক্তি বেশি থাকতে পারে, কিন্তু সারি সংখ্যা তো একটি, সুতরাং একটি দুইটি। তাহলে আমরা এই শর্তাধীনে এই ম্যাট্রিক্স দুটি গুণ করতে পারি। আর এ ও বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আমরা এটাকে সরাসরি এবি লিখতে পারবো। তাহলে এবি ইকুয়াল টু 1 2 4 5 এবং বি ম্যাট্রিক্সে হচ্ছে 2 3 0 -1 1 2। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, বিধায় আমরা গুণ করতে পারতেছি। এখন গুণের প্রক্রিয়াটা আমি বলছি। গুণের নিয়মের ক্ষেত্রে আমরা যদিও প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার কথা এতক্ষণ বলছি, কিন্তু এখন আমরা গুণের সময় কি করব, প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তিগুলি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তিগুলিকে গুণ করে যোগ করে আমরা এই এবি অর্থাৎ এই ম্যাট্রিক্সের গুণফলের প্রথম সারি প্রথম কলামের ভুক্তি পাব। অর্থাৎ তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি বলছি যে সারি সংখ্যা দিয়ে সারির ভুক্তিগুলি দ্বারা পরবর্তী ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তিগুলিকে পর্যায়ক্রমে গুণ করে যোগ করতে হবে। অর্থাৎ আমি যদি সরাসরি গুণ করি বা গুণ আকারে লিখি, যদি প্রথম একটা দেখাই, তাহলে 1 এর সাথে গুণ হবে 2, অর্থাৎ 1 × 2 1 × 2 প্লাস হবে 2 × -1। দেখো 2 × কলামের -1, এই আমাদের হয়ে গেল এটা। এবার আবারও কি করতে হবে, আমাদের যতটা কলাম থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সে ততবারই গুণ করে আমরা সারির ভুক্তি পাবো। অর্থাৎ এবার আমরা আবারও ওই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। অর্থাৎ কি দাঁড়াবে, 1 × 3 1 × 3 প্লাস 2 × 1, এই হয়ে গেল। আবার আমরা গুণ করব প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে, তাহলে 1 × 0 প্লাস 2 × 2। ওকে বন্ধুরা, আমরা প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলিকে পর্যায়ক্রমে গুণ করে এই প্রথম সারির তিনটি ভুক্তি আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসি দ্বিতীয় সারি থেকে গুণ করি অনুরূপভাবেই। তাহলে 4 দ্বারা 2কে, 5 দ্বারা -1কে, তাহলে আমরা 4 দ্বারা যদি 2কে গুণ করি, আমি গুণ আকারে লিখছি, প্লাস 5 × -1, দেন হচ্ছে 4 × 3, এখানেও তোমরা দেখতে পাবা একই হবে, 3 1 আসবে, 5 × 1। আবারও 4 5 দ্বারা আমরা 0 2কে করবো, 4 × 0 প্লাস 5 × 2। এই আমরা গুণফল ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলো পেয়ে গেলাম। এখন এই ভুক্তিগুলিকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে 2 1 2 প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, এখানে 4 2 8 প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 5, 3 1 3 প্লাস 2 1 2, 3 4 12 যোগ
5 একে 5, এখানে 0 প্লাস 2 দুগুণ 4, এখানে 4 0 0 প্লাস 5 দুগুণ 10। তো আমি যেটা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যে এই গুণ আকারে না লিখে সরাসরি এভাবেই তোমরা লিখতে পারবে। কিভাবে? 1 দিয়ে 2 কে গুণ করলে আমরা বুঝতে পারতেছি 2 একে 2, দেন হচ্ছে এখানে 2, এখানে মাইনাস, প্লাস 2 মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। একবারেই তোমরা যখন পারবে বুঝবে তখন একবারেই লিখতে পারবে। আমি প্রথমটা জাস্ট দেখালাম। এখন আমরা এর প্লাস মাইনাসের ফলগুলি বের করে ফেলি। 2 থেকে 2 বিয়োগ করলে তোমরা জানো 0, 8 থেকে 5 বাদ দিলে 3, এখানে 3 যোগ 2 করলে 5, 17, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 10। এই শিক্ষার্থী বন্ধুরা আমাদের গুণফল, অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের আমরা গুণ করে ফেললাম। ঠিক এই গুণের কাজটি তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, খুবই আমরা যে সমস্যাগুলো সমাধান করব এগুলোতে প্রয়োজন হবে। তো আসছি আমি এবারে কিছু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি ইতিপূর্বে 11টি প্রকারভেদ আলোচনা করেছিলাম ম্যাট্রিক্স নিয়ে। আজকে 12তম থেকে আমি 15তম পর্যন্ত আলোচনা করব। তো প্রথমেই সমঘাতী ম্যাট্রিক্স, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ম্যাট্রিক্স লিখেছি, যা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এই সমঘাতী ম্যাট্রিক্স দেখাতে হলে অবশ্যই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আমি একটি ম্যাট্রিক্স লিখেছি, তোমরা এখানে দেখো 3 - 6 1 - 2, অর্থাৎ এটি একটি বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা এই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি, অর্থাৎ এ কে এ দ্বারা গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার। এই দুইটি ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে তোমরা দেখবে যদি এই ম্যাট্রিক্সটি ফিরে আসে তাহলে বলবে তোমরা এই এ ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স। যেহেতু আমি একটু আগে তোমাদেরকে গুণ শিখিয়েছি, কাজে তোমরা এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ লিখে এই দুই ম্যাট্রিক্সকে দুইবার লিখে গুণ করবে। ফলাফল এই ম্যাট্রিক্সটা পাওয়া গেলে বলতে পারি ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু এ। দ্যাট মিনস এ ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তোমাদের এটা টাস্ক থাকলো, এটা করে নেবে। দেন আমি আসতেছি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। অর্থাৎ এখানেও বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্স আমি এখানে আরেকটি লিখেছি। এবারে আমরা এই ম্যাট্রিক্সকে আবারও এটাকে এই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করব, অর্থাৎ এ স্কোয়ারের ফল বের করব। এই স্কোয়ারের ম্যাট্রিক্সটা যদি আমাদের এই আকারে আসে 1 0 0 1, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মুখ্য কর্ণের ভুক্তিগুলি এগুলো 1 আর অন্য ভুক্তিগুলি হচ্ছে 0। অবশ্যই মনে আছে তোমাদের, আমি পূর্বের প্রকারভেদে বলেছি যে এরকম ম্যাট্রিক্সকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তো এরকম ম্যাট্রিক্স যদি পাও, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে তোমরা বলতে পারবা আই, অর্থাৎ এ স্কোয়ার, এ একটি ম্যাট্রিক্স, যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয় তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে বন্ধুরা, তোমরা এটা করবে। এই আমি যদি যেমন এটি বললাম, এখানেও অনুরূপভাবে তোমরা গুণ করবে, তাহলেই ফল হিসেবে এই ম্যাট্রিক্সটি পাবে। তাহলে এটাকে বলতে পারবে যে অভেদঘাতী ম্যাট্রিক্স। দেন আসছি শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স, এখানেও বর্গ ম্যাট্রিক্স দিয়েই এটা দেখাতে হবে। আমি একটি বর্গ ম্যাট্রিক্স লিখেছি 4 4 -4 -4। এখানেও আমরা অনুরূপভাবে কাজটা করব, এ স্কোয়ারের ফল বের করব, অর্থাৎ এ ইন্টু এ, অর্থাৎ এই ম্যাট্রিক্সে গুণ করব, করে আমরা সব ভুক্তিগুলো যদি পাই 0 তাহলে এটিকে আমরা ইকুয়াল টু 0 লিখতে পারবো। অর্থাৎ তাহলে এটি হবে এ ম্যাট্রিক্সটি হবে সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন আমি এখানে বলে রাখছি, যদি আমরা কোনো ম্যাট্রিক্স দিয়ে বলা হয়, প্রশ্নে বলা হয় যে এ একটি ম্যাট্রিক্স বা বি একটি ম্যাট্রিক্স, দেখাও যে এটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং তখন আমরা কি করব, আমরা এর মতো স্কোয়ারের ফল বের করব। স্কোয়ার বের করে যদি দেখি যে আমাদের এরকম শূন্য সবগুলো আসেনি, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হয়নি, সেক্ষেত্রে তোমরা কি করবে, স্কোয়ারের পরে তোমরা এ কিউবের মান বের করবে, অর্থাৎ স্কোয়ারকে আবার এ দ্বারা গুণ করবে। তাহলে যদি দেখতে পাও যে 0 0 0 হয়েছে সবগুলো ভুক্তি, তাহলে বলতে পারবে যে এটি একটি
শূন্যঘাতী ম্যাট্রিক্স, সেক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে এই ম্যাট্রিক্সটি হচ্ছে সূচক 3 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এমনিভাবে আমরা 2 বার 3 বার দেন যদি 0 না হয় তাহলে আমরা চতুর্থবারও গুণ করে দেখতে পারি a কিউবকে a দ্বারা। এমনিভাবে আমি শর্তটা লিখেছি যে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 হলে a সূচক a ম্যাট্রিক্সটি হবে সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ n হচ্ছে এখানে বিলংস টু n, ক্যাপিটাল N। তোমরা জানো যে ক্যাপিটাল N মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার অফ সেটস। কাজেই স্বাভাবিক সংখ্যা যে কোনো সংখ্যা যদি এই এর ঘাত হিসেবে বসিয়ে যদি এর ফল 0 হয় তাহলেই মাত্র হবে কি ম্যাট্রিক্সটি অততম সূচক এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে বন্ধুরা, তোমরা এটা করে দেখবে। আমি এটা দেখিয়েছি যে এটা স্কোয়ার করলে তোমরা 0 পাবে। তো দেন আসছি আমি উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স আর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ এখানেও বর্গ ম্যাট্রিক্স, কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এ উলম্ব হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই হয়। অর্থাৎ তোমরা অবশ্যই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি দেখিয়েছি, এর আগে আলোচনা করেছি। ট্রান্সপোজ একটি ম্যাট্রিক্সকে প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করবে, তারপর তোমরা এ দ্বারা ওই এ ট্রান্সপোজকে গুণ করবে এবং এ ট্রান্সপোজকে এ দ্বারা গুণ করবে। গুণ করলে যদি ফল দুইটা সমান হয় এবং এই ফল দ্বয় যদি উভয়ই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বা ইউনিট ম্যাট্রিক্স হয় তাহলেই মাত্র আমরা বলবো যে ওই ম্যাট্রিক্সটি একটি উলম্ব ম্যাট্রিক্স। তো এখানে তোমরা তোমাদের টেক্সট বইয়ে এরকম ম্যাট্রিক্স দেখবে, আমি এখানে আর দিচ্ছি না। তো তোমরা একটি ম্যাট্রিক্স নিয়ে এভাবে কাজগুলো কমপ্লিট করবে, দেখবে যেটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে আমি এই 5টি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলাম এবং এরই মাঝে এরই সাথে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ আমি এখানেই ইতি টানছি। পরবর্তীতে আমি এই ম্যাট্রিক্সের প্রায়োগিক কিছু প্রবলেম নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।